আমরা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম মোথাবাড়ির ছবি এবং তারও আগে বিগত দুদিন ধরে আমরা দেখাচ্ছিলাম যে কিভাবে এই পশ্চিমবঙ্গের বুকে সাধু সন্ন্যাসী কিভাবে রক্তাক্ত হয়েছেন সেই ছবিও। অর্থাৎ হিরণময় মহারাজের ওপর যেভাবে কোথাও প্রাণঘাতী হামলা হয়েছে, প্রাণঘাতী হামলা, এবং সেখান থেকে বেরিয়ে কি অবস্থায় তার সঙ্গে কথা বলেছি আমরা, তিনি তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন, আমরা শুনেছি। আর আজ সদ্য ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে, তারপরেই সরাসরি তার সঙ্গে কথা বলবো আজ। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন হিরণময় গোস্বামী মহারাজ। মহারাজ, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। আমি সত্যি জানি না কোথা থেকে শুরু করবো। আপনার শারীরিক অবস্থা এখনো ভালো না, আমি বুঝতে পারছি। এখন কেমন রয়েছেন? ডাক্তার কি বলছে? এখন একটু ঠিক আছি, তবে ডাক্তারবাবু বলছেন কিছুদিন রেস্টে থাকবেন বলছেন। যখন আপনার সঙ্গে হাসপাতালে কথা হয়েছিল তখন আপনার শ্বাস নিতে সমস্যা হচ্ছিল সেই সময়, এখন এখন নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যাটা একটু ঠিকঠাক আছে। আমাকে আরেকবার বলুন না, যদিও এখন আমাদের দর্শকরাও দেখছে, আপনি প্রথম আমার মনে হয় কোনো অসুস্থ এত বড় একটা অ্যাটাক হওয়ার পর প্রথম কোনো বাংলা চ্যানেলে কথা বলছেন। কি হয়েছিল সে রাত্রে অ্যাকচুয়ালি? ভাগবত পাঠ করে 3-4 ঘন্টা বসে থাকতে হয়, তো প্রসাদ পেয়ে আমি বাইরে বেরিয়েছিলাম একটু পায়চারি করব। তো ঠিক সেই মুহূর্তে আমার সঙ্গে একজন ছিল সেবক, তাকে বলছিলাম যে একটু তুমি মোবাইলটা নিয়ে এসো। মোবাইলটা সাইলেন্ট করে রাখতে হয় যখন পাঠ চলাকালীন সময়ে, তো একটু মোবাইলটা নিয়ে এসো, আমি একটু আছি এখানে। তো ঠিক ওইটুক সময়েই 3 জন লোক এমন আচমকা এমনভাবে এলো, এসে গলায় দড়ি দিয়ে, আমি অনেক চেষ্টা করলাম, বারবার চেষ্টা করছি, আর আমিও চেষ্টা করতে করতে যখন মানে হাঁপিয়ে উঠেছি তখন দেখলাম আপনি বাইরে মানে বাড়ির বাইরে বেরোবেন ভাগবত পাঠ শেষ করার পরে, তার মানে সেটা কোথাও জানা ছিল, মানে তাই জন্য কোথাও আশপাশে মত পেতে ছিল তারা? হ্যাঁ, এটা ছিল, কেননা আমি প্রতিদিনই ওই প্রসাদ পাওয়ার পরে একটু পায়চারি করতে যেতাম। এটা ওরা হয়তো সেই উকিঝুঁকি দিচ্ছিল অনেকদিন ধরে, আমার সম্পর্কে জানতে পেরেছে যে প্রতিদিন রাত্রে বেরোচ্ছে এরকম। তারপর কি হলো? তারপর যখন আমি চেঁচিয়ে উঠলাম তখন ও ততক্ষণে চলে এসেছে। আরো কয়েকটা ছেলে পেলে তারা ওই বাইক নিয়ে যাচ্ছিল, ওরা আসাতে, ছেলে পেলেগুলো আসাতে ওরা পালিয়ে চলে গিয়েছে। আচ্ছা। তো তারপর আমাকে হসপিটালে নিয়ে আসলো। প্রথমে আপনি একদিন বলছিলেন যে ওদের হাতে ধারালো কোনো অস্ত্র ছিল? অস্ত্র ছিল, ধারালো অস্ত্র ছিল। তাতে আপনি কি মানে টার্গেটটা কি করেছিল? গলায় কোপ দেওয়ার হতে পারে? হ্যাঁ, গলায় কোপ দেওয়ার টার্গেটই করেছিল, তা না হলে এরকম কি বলবো দিদি, সেই দিনের অভিজ্ঞতা এখন মানে মনে হলে গাটা শিউরে ওঠে। হ্যাঁ, যে বাংলার সাধুর ওপর এত অত্যাচার, তবে সারা পশ্চিমবঙ্গ আজকে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, এমনকি দিদি শুনলে তুমি আশ্চর্য হবে যে ইসলাম ধর্মাবলম্বী ভাইয়েরা পর্যন্ত বলছে যে আমি আপনাদের পাশে আছি, আপনার পাশে আছি, রামনবমীতে আপনার সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটবো। দিদি, আসলে রাবণ থেকে যে বেরিয়ে এলো, রাবণ রাজ্য থেকে যে বেরিয়ে আসে, এসে সেই বিভীষণের কথা বলছি দিদি, যে রাবণ রাজ্য থেকে বেরিয়ে এসে রামের কাছে সঙ্গতি দিয়েছে। আর সেই তারা আমার ভাই। কারা আজকে আমার ভাই? কাকে ভাই বলবো? ভাই তো সে যে রামকে ভালোবাসবে, সত্যকে ভালোবাসবে। রাম মানে মর্যাদা, যে সমাজ দেশ রাষ্ট্রের কল্যাণের কথা ভাববে, তাকেই তো আমি ভাই ভাববো। দিদি, আমাদের শাস্ত্রে যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ হেরি ভুলে যাবে হরি তার মুখ পানে চেও না। আসলে
সেই আমার ভাই হবে যে আমার গীতাকে, ধর্মকে, সত্যকে, সনাতনকে, রামকে মর্যাদা দেবে। ঠিক। তো আজকে আমি এই জিনিসটা পেয়েছি, এটা আমি খুব খুশি যে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক মানুষ যারা ইসলাম ধর্মাবলম্বী তারা বলছেন যে আমি রামনবমীতে আছি, আপনার পাশে আছি। এটা খুব আনন্দের দিক দিদি। নিঃসন্দেহে এটা 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 বিশাল বড় পাওনা। আবার এটাই তো ঘটনা। ইনফ্যাক্ট আমি মানে বারবার বলছিলাম মহারাজ, আমরা আলোচনা করতে করতেও, যে এটাই তো আমাদের দেশ। আমরা বলি বহুত্ববাদের দেশ, এটাই তো বহুত্ববাদ। আমরা যে বলি সেকুলারিজমের কথা, এটাই তো সেকুলারিজম। আসল সেকুলারিজম আমাদের হিন্দু ধর্মে রয়েছে এবং আমাদের দেশের মধ্যে রয়েছে, সংবিধানে রয়েছে, যেখানে পরস্পর পরস্পরকে সম্মান দাও, প্রত্যেকে প্রত্যেকের নিজের ধর্মাচরণ নিয়ে থাকো এবং অন্যকেও থাকতে দাও, নিজেও থাকো। কোথাও তো কোনো বিরোধ কোথাও ছিল না। এক শ্রেণীর মুষ্টিমেয় মানুষ, তারা হয়তো তারা রাজনৈতিক স্বার্থেই হয়তো ভোট ব্যাংকের স্বার্থে, রাজনীতির স্বার্থে এমন কিছু ফ্র্যাঙ্কেনস্টাইন বা এমন একটা মুষ্টিমেয় কিছু সংখ্যাটা হয়তো অল্পই, যৎসামান্য, তাদেরকে যদি সঠিক সময় নিয়ন্ত্রণ করতো তাহলে আজকে, এবং আপনি যে কথাটা বললেন যে প্রচুর সংখ্যালঘু সম্প্রদায়ের প্রচুর মানুষজন, তারা পর্যন্ত হতচকিত যেটা কি হয়ে গেল আপনার সঙ্গে, এবং তারা পর্যন্ত আপনার খোঁজ খবর নিচ্ছে। এবং ঘটনাচক্রে আমি যখন গেছি হাসপাতালের বাইরে, আপনি জানেন না, আপনি শুনলে অবাক হবেন যে আপনার অগণিত ভক্তেরা সেই সময় দূর দূর থেকে এসেছেন, কেউ কৃষ্ণনগর থেকে, কেউ সুন্দরবন থেকে, অনেকে আপনার সঙ্গে দেখা হয়েছে, অনেকে আপনার সঙ্গে দেখা হয়ওনি, অনেকের সঙ্গে তারা অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। এবং ঘটনাচক্রে, এটা আমার নিজের অভিজ্ঞতা, আমাদের রিপাবলিক বাংলার ক্যামেরায় কিছু কিছু ফুটেজ রেকর্ড করা রয়েছে, তার বাইরে অজস্র মানুষ যারা চিকিৎসার জন্য এসেছেন তারা হিন্দু নন, তারা অন্য সম্প্রদায়ের, তারা পর্যন্ত এই ঘটনা শুনে ওই ভক্তদের আশপাশে দাঁড়িয়ে গেছেন, যখন তারা কথা বলছেন তাদের পাশে দাঁড়িয়ে আছেন এবং দাঁড়িয়ে তারা বলছেন যে এটা কি করে হলো, এটা মানা যায় না। এইটার সাক্ষী আমি রয়েছি, সেদিন আমার সঙ্গে যিনি ক্যামেরার বন্ধু ছিলেন তিনি রয়েছেন তার সাক্ষী, এবং আপনাদের কিছু ভক্তজন তারা যখন আমার সঙ্গে কথা বলছিলেন তারাও এর সাক্ষী রয়েছেন যে হাসপাতালের বাইরে অজস্র মানুষ যারা চিকিৎসা করানোর জন্য এসছেন সংখ্যালঘু সম্প্রদায়ের, তারা কিন্তু পর্যন্ত এটার ছিছি করেছেন, নিন্দা করেছেন। তবে দিদি, আমার উপরে যে আঘাত হয়েছে সেই আঘাতটাতে আমি আঘাত পেলাম, কিন্তু সবচাইতে বড় আঘাত হলো এটাই যে আমাদের বাংলার পরিস্থিতি খুব খুব সংকট। চারিদিকে এমন অরাজকতা, এমন ভ্রষ্টাচার, যে ভ্রষ্টাচারের দিকে আমরা যদি তাকিয়ে দেখি তবে সেই দিকটা মানে সহ্য করার মতন হচ্ছে না দিদি। কালকে আমাকে এক ভদ্র মহিলা, আমাকে খুব শ্রদ্ধা করেন, উনি বলছেন যে মহারাজজি, আমি এখন সুইসাইড ছাড়া আর কিছু করতে পারবো না। আমি বললাম কেন কেন কেন? বলে আমি চাকরি পেয়েছি, আমি আমার যোগ্যতায় চাকরি পেয়েছি, কিন্তু জানেন এখন আমার উপরে আঙ্গুল উঠেছে, আমি এই মুখ দেখাবো কি করে? আমি মুখ দেখাতে পাচ্ছি না, আমি সুইসাইড করব। আমি সেই মাকে বললাম, মা তুমি অপেক্ষা করো, বিশ্বাস করো যে ধর্মের পাশে দাঁড়িয়েছেন, যে আছেন, আমি শুভেন্দুবাবুর কথাই বলে ফেলেছি, জানি না চ্যানেলে বললে কি তার ইফেক্ট হবে আমি জানা নেই। আমি বলেছি যে উনি যখন আছেন, উনি যখন বলেছেন, আমার বিশ্বাস যে ধর্ম কখনো কাউকে ধোঁকা দিতে পারে না। রাম ধোঁকা দিতে পারে না, রাবণ ধোঁকা দেবে। রামের পাশে যে আছে সে কখনো ধোঁকা দিতে পারবে না, ধর্মের পাশে যে আছে সে কখনো ধোঁকা দিতে পারবে না। 2026-এ তুমি অপেক্ষা করো, আমি বলছি যে তুমি যোগ্য, তুমি সত্যি সেই জায়গায় পৌঁছবে। হ্যাঁ, তুমি অপেক্ষা করো। বলে আমার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, আমার কি গতি হবে? আমার বৃদ্ধা একটা মা আছে, আমার কি গতি হবে? দিদি, আমার এই পরিস্থিতি দেখে এত যন্ত্রণা হচ্ছে যে কি অরাজকতা। আজকে শিক্ষা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? শিক্ষিত চোরদের আমরা স্যালুট করছি, আর অশিক্ষিত চোরদের আমরা জেলে পুড়ছি, তাদের উপর অত্যাচার করছি। আর শিক্ষিত চোরদের আজ পর্যন্ত আমরা স্যালুট করছি।
তাদেরকে ওই জায়গায় বসিয়ে রেখেছি দিদি। নিঃসন্দেহে আমি এটাও একটা বলবো যে আপনি বলছেন যে এই জিনিসগুলো রয়েছে, এত দুর্নীতি রয়েছে বলে তাই হয়তো শাসক দলের কোথাও ধর্ম নিয়ে রাজনীতির দরকার পড়ে। আপনারা যে ভিডিও ক্লিপিংস আপনি শুভেন্দুবাবুর কথা বললেন, কারণ আমরা দেখলাম যে উনি একমাত্র আপনাকে দেখতে গিয়েছেন সেই সময়তে। শাসক দলের তরফ থেকে কেউ এই ঘটনার এখনো পর্যন্ত কোনো নিন্দা জানাননি। এমনকি কেন অ্যারেস্ট হলো না আপনার উপর যারা এই হামলা চালালো, তাই নিয়েও কোনো বিবৃতি বা কোনো বক্তব্য আমরা পাইনি। দেখতে গেলে আমরাও ভালো লাগতো, আমাদের ভালো লাগতো। কিন্তু আপনি বলছেন যে একটা শ্রেণীর কথা, তাহলে আমি বলতে হয় কি আমরা যে ভিডিও পোস্ট করেছে শুভেন্দু অধিকারী, সেখানে দেখতে পাচ্ছি যে আপনাকে নাকি চিরকুট পাঠিয়ে পর্যন্ত বলা হতো, ওটা কিন্তু হিন্দু ধর্মসভা। তো অথবা আমাকে ধরে নিতে হবে কি তাদের মধ্যেই কোনো ভাই আপনাকে চিরকুট পাঠিয়ে বলছে যে আপনি জয় শ্রীরাম বলবেন না, গোমাতার জয় বলবেন না। তো এই ধরনের জিনিস তো মানে এরপরও আপনাকে ফেস করতে হবে, মানে আপনার সামনে আসবে। আপনি মানসিকভাবে প্রস্তুত নাকি ভয় লাগছে একটু? দেখুন, একটা কথা আমি সবাইকে বলতে চাই যে সত্যের পাশে একটা শক্তি থাকে দিদি। তবে এমন শক্তি এসে সামনে দাঁড়ালো, যদি শুভেন্দু বাবু যদি সেই দিন যদি না দাঁড়াতো আমার পাশে, যদি মাথায় হাতটা না রাখতো দিদি, কেউ তো এলো না। আমাকে সেই দিন মারতে পারেনি, কিন্তু বিশ্বাস করো দিদি, ঠিক পরের দিনই মেরে দিত। কারণ আমি এমন অনেক পরিস্থিতি দেখেছি আশেপাশে, তাকে আমি অনুভব করতে পেরেছি যে সেই দিন আমাকে মারতে পারলো না, শুভেন্দুবাবু মাথায় হাত রাখলো, পাশে এসে দাঁড়ালো। এমনি অন্য কেউ দাঁড়াতে পারলো না, অন্য কেউ এলো না। তুমি ঠিক বলেছো যে অন্য কেউ হয়তো পাশে এসে বলতেন যে আপনি ঠিক আছেন, কি হয়েছে, কি সমস্যা, এইটুকু বললেও হয়তো কেউ বলেনি, কেউ কোনো মানে উচ্চি পাচ্ছে নেই কারোর কোনো কথা সেই দিক থেকে বলবে, কেউ এসে বলবে, পাশে দাঁড়াবে। কিন্তু উনি যদি পাশে না দাঁড়াতেন, যদি, তবে আজকে হয়তো এই মুহূর্তে আমাকে এখানে হয়তো দেখতে পেতে না দিদি তুমি। না নিশ্চয়ই তাই না। সময় আমাদের একদম শেষ। আমি বাস একটা লাইনে আপনার উত্তর নেব যে হিরণময় মহারাজ কি ভয় পেয়েছেন? ওনার কি মনে হচ্ছে যে একটু ভয় করছে, নাকি উনি এখনো আগের মতো যে দৃপ্ত কণ্ঠ আমরা শুনেছি যে নিজের ধর্মের পথে, দেশের পথে কোনো রকমের ভাষণ রাখতে ভয় পান না যিনি, সেই মানসিকতাটা একই আছে? খুব সংক্ষেপে উত্তরটা নেব দিদি। সত্যকে কেউ ধামাচিপা দিতে পারে না, সূর্যকে কেউ ঢেকে রাখতে পারে না। কিছুক্ষণের জন্য গ্রহণ হয়, তবে সরে যায়। তবে আমার পাশে আমাদের পরম্পরা সত্য সনাতন আছে। আমি ধর্মের হয়ে সারা জীবন থাকব, ধর্মের পাশে আছি। আমি অভয়চরণ সার করেছি, অতএব ভয় থাকা আমাকে মানায় না। অনেক ধন্যবাদ মহারাজ, সুস্থ থাকুন, খুব ভালো থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।